ওম নমঃ শিবায়, জয় বজরংবলীর জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিওটি হতে চলেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বিরল। সব কিছু বদলে যেতে পারে আপনাদের এই সময়কালের মধ্যে। আগামীকাল থেকে 28 অক্টোবর পর্যন্ত যে সময়কালটা থাকতে চলেছে, আগামী বেশ কয়েকটা দিন আপনাদের জীবনে অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার জীবনে সব কিছুকে বদলে দিতে পারে। প্রায় 11টি থেকে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের জন্য রয়েছে। কি মঙ্গলের চালবদল, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 8-10 মাস ধরে কিন্তু প্রায় 10-11 মাস ধরে কিন্তু মঙ্গলের পরিস্থিতি খুব একটা আপনাকে রেজাল্ট আপনি প্রাপ্তি করতে পারেননি। আপনার রাশি অধিপতি হওয়ার পরেও মঙ্গলের প্লেসমেন্টটা কিন্তু খুব একটা ভালো ছিল না। এই মুহূর্তে আপনার রাশি সাপেক্ষে মঙ্গল ঠিক দ্বাদশ ঘরে উপস্থিত। তবে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কি মঙ্গল আগের যে যত সব ঝামেলাগুলো ছিল সেখান থেকে বেশ কিছুটা পজিটিভ জায়গায় কিন্তু উপস্থিত। তবে রাশি সংখ্যা হিসাব দেখলে আপনার কিন্তু দ্বাদশ ঘরে রাশির উপস্থিতি, রাশি অধিপতি। তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য যেমন কিছু পরিবর্তন আসবে, তেমন কিছু সতর্কতাও রয়েছে। সেটা ডিপেন্ড করছে কি আপনার জন্মছকে মঙ্গলের উপস্থিতিটা ঠিক কেমন। সেখানে যদি মঙ্গল খারাপ হয় তাহলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ আপনাদের জীবনে বেশ বড় বড় উন্নতির পরিবর্তন হবে, যেটার অপেক্ষায় আপনারা দীর্ঘদিন ধরে রয়েছেন। যে ঝামেলাটা দীর্ঘদিন ধরে আপনি ফেস করছেন, সেই সমস্ত ঝামেলার একটা বড় পরিবর্তন আপনার জীবনে আসবেই আসবে। তো চলুন এখন আমরা ডিটেলস এক এক করে আলোচনা করছি কোন কোন ক্ষেত্রে কেমন কিভাবে আপনাদের জন্য পরিবর্তন আসবে। যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায়, আপনারা যারা বিদেশে বহুদিন ধরে সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশের ঝামেলাটা কিন্তু মিটে যাবে। অর্থাৎ বিদেশি কাজকর্মের ক্ষেত্রে সুফল আসার সম্ভাবনা রয়েছে। বিদেশি কাজের জায়গায় আপনার কিন্তু নাম সুনাম বৃদ্ধি অথবা সেখানে পার্মানেন্ট হওয়া কিছু বা প্রমোশন টাইপ কিছু এরকম খবরাখবর আপনার আসতে পারে। এমনকি যারা বিদেশে যাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু নানান দিক দিয়ে কোনো না কোনো একটা দিক দিয়ে কিন্তু সমস্যা আপনার জন্য লেগেই রয়েছে, সমস্যার সমাধান কিছুতেই হচ্ছে না, নানান রকমের দিক দিয়ে কিন্তু একটা না একটা ঝামেলা থেকে লেগে থাকছিল। এবার কিন্তু সেবার কিন্তু পরিবর্তন হবে। তবে এখানে একটা বিষয় বলবো, আপনাদের যদি মঙ্গল খারাপ হয় তাহলে আপনার এই সমস্ত সমস্যা আপনাকে এখনও হালকা ফুলকা ফেস করতে হতে পারে। তবে এই মুহূর্তে অত্যন্ত পজিটিভ এই কারণে, মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট আর উপস্থিত এই মুহূর্তে বায়ুতত্ত্বের রাশিতে, অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশি হয়ে বায়ুতত্ত্বের উপস্থিত, যার কারণে অগ্নি বায়ু একসাথে মিলিত হয়ে কিন্তু আরও ভালোভাবে কিন্তু রেজাল্ট প্রদান করে। তো সেটা আপনার জীবনে ঠিক কতটা কার্যকরী সেটা ডিপেন্ড করছে, আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা ফেস করতে পারেন সেটা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে আপনার খরচপাতি বাড়িয়ে দিতে পারে যদি মঙ্গল খারাপ হয়। বেশ কিছু মেডিকেল সেক্টরে খরচ হওয়া বা বেশ কিছু জায়গায় এক্সট্রা খরচ হয়ে যাওয়া, জমি জায়গা সংক্রান্ত কাজে কোনো রকম খরচপাতি বৃদ্ধি পাওয়া, এরকমটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করাতে ইচ্ছুক বা বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু তেমন কিছু হয়নি, তো আপনাদের সেই সুযোগটা কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা সেইখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো রকম পরিকল্পনা অলরেডি নিয়ে রেখেছেন, আপনারা অল্প অল্প করে অবশ্যই শুরু করবেন। যারা অলরেডি করে থাকেন তাদের লাভের তো সম্ভাবনা রয়েছে, যারা জানেন না তাদের মনোযোগ বাড়বে, শিখতে পারেন, সুযোগ থাকবে। বেশ কিছু ট্রাভেলও হবে, আপনাদের যাত্রা বাড়বে। সেটা ব্যবসায়িক কাজের জন্য হতে পারে, কোনো ডকুমেন্টসের ইস্যুর জন্য হতে পারে, যে কোনো কারণে আপনার কিন্তু একটু ছোটাছুটি বাড়বে। তবে এটা ভালো পরিবর্তনের আশা রাখতে পারেন, আপনাদের জন্য সেখানে সময়কাল বেশ ভালো পরিবর্তন আনছে। এর পরবর্তী কি মঙ্গল আপনাদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে, যে কি আপনার রাশি অধিপতি হয়েছে, তাই আপনাদের জন্য অবশ্যই কোনো সুখবর যেটা দিবে এটা হচ্ছে আপনার সাহস এবং কনফিডেন্সের ঘরে মঙ্গলের দৃষ্টি, যেখানে কিন্তু মঙ্গল উচ্চ অবস্থায় থাকে, যার কারণে সেখানে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। অর্থাৎ আপনি যদি অনলাইন কোনো কাজ শুরু করেছেন, অনলাইন ব্যবসা শুরু করেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ পরিবর্তন হবে। আর আপনাদের যেটা বলছিলাম একটু আগেই, দ্বাদশ ঘরে যেমন আপনাদের ট্রাভেলের সুযোগ তৈরি করছে, তেমন থার্ড হাউস থেকেও কিন্তু ট্রাভেলের সুযোগটা থাকছে, অর্থাৎ আপনার যাত্রা কিন্তু হবে।
আপনারা অলরেডি হয়তো লক্ষ্য করছেন আপনাদের অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হচ্ছে আর এদিক সেদিক অনেক বেশি ছোটাছুটি করতে হচ্ছে, সেই একটা সম্ভাবনা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রেখে চলবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন, কাজের জায়গায় আপনার কোনো তেমন উন্নতি ছিল না, এবার কিন্তু হবে। মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ, তার এনার্জি, তার ক্ষমতার জন্য কিন্তু সে অবশ্যই আপনাকে সেই প্রভাবটা আপনাকে দিতে চলেছে, যার কারণে আপনাদের কাজকর্মের জায়গায় আপনার এনার্জিটা সব থেকে বেশি থাকবে, আপনার কনফিডেন্স আলাদা রকম থাকবে এবং আপনি অন্যান্যদের তুলনায় বেটার কিছু করে দেখানোর সুযোগটা কিন্তু রাখছেন বা আপনার দ্বারা সেটা সম্ভব। আপনারা তাই সেখানে অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। ব্যবসা বাড়াতে চাইলে আপনি অবশ্যই ব্যবসার দিকে আরও মনোযোগ বাড়াতে পারেন। আর যারা সোশ্যাল মিডিয়া বা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু আপনাদের দিনকাল ভালো থাকবে। আর্টিস্টিক লাইনে আপনাদের কিন্তু সময়কাল খুব ভালো। অন্যান্য দিক দিয়ে মঙ্গল এবং যেমন মঙ্গলের প্রভাবটা যেমন আপনি পাচ্ছেন, তেমন কিন্তু সূর্যদেব এবং বুধেরও পজিটিভ পরিবর্তনের প্রভাব আপনাদের জীবনে আসবে, যার কারণে আপনার বড় কিছু লাভের সুযোগ অবশ্যই তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা কি মঙ্গলের সপ্তম দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশি থেকে একবারে ঠিক পঞ্চম ষষ্ঠ ঘরে পড়ছে, যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য থাকবে। ষষ্ঠ ঘর হচ্ছে কি মঙ্গলের নিজের রাশি, অর্থাৎ মেষ রাশিতে কিন্তু সপ্তম দৃষ্টি থাকছে, যার কারণে অত্যন্ত পজিটিভ প্রভাব আপনাদের জীবনে থাকবেই থাকবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়। আপনারা যারা বহুদিন ধরে শত্রুর ঝামেলায় রয়েছেন, শত্রুর ঝামেলা কিন্তু মিটে যাবে। স্বাস্থ্যর দিক যদি আমরা আপনাদেরকে বলবো যে কি স্বাস্থ্যর দিকটা আপনারা সামান্য ধ্যান রাখুন, সেই যতই যা ভালো হোক না কেন, কারণ একে তো মঙ্গলের উপস্থিতি দ্বাদশ দৃষ্টি ষষ্ঠ ঘরে আর থার্ড হাউসে রয়েছে। তাই আপনাদের যদি মঙ্গল বিশেষ করে নেগেটিভিটির জায়গায় থাকে তাহলে কিন্তু আপনাদের সামান্য সমস্যা এখনও থাকতে পারে স্বাস্থ্য রিলেটেড। আর যদি না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ মঙ্গল নিজে রাশি হওয়ার কারণে আপনাদের কিন্তু অনেকটা পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে। লোনের জায়গা সহজে হতে পারে, কাজকর্মের জায়গা প্রেশার বাড়বে, চাকরি স্থানে আপনার যে টার্গেট ছিল সেই টার্গেট অ্যাচিভ করতে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, তবে হ্যাঁ টার্গেট অ্যাচিভ করতে পারবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন, সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকবে। শত্রুর ঝামেলা মিটবে, শত্রুদের থেকে অনেকটা রেহাই প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর যারা কোনো কম্পিটিশান, কোনো খেলাধুলা অংশগ্রহণ করছেন সেখানে আপনি বিজয় লাভ করার সুযোগটা বেশি লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল ভালো। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কিছু নিয়ে কাজ করেন বা সেই ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কিন্তু সেখানে আপনাদের লাভের সুযোগটা সব থেকে বেশি এবং ভালো লক্ষ্য করা যাবে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনাদের রাশি সাপেক্ষে ঠিক সপ্তম ঘরে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে, অর্থাৎ দাম্পত্যের জায়গাতে কিন্তু এবারে মঙ্গলের অত্যন্ত পজিটিভ প্রভাবটা লক্ষ্য করা যাবে, যেখানে কিন্তু অবশ্যই সময়কাল অনেকটা বড় পরিবর্তন আনবে। কারো কারো বিবাহিত জীবনে ভালো পরিবর্তন আনবে, কারো অনেক দিনের ঝগড়া ঝামেলা মিটিয়ে দেবে, কারো বিবাহ কথাবার্তা আটকে ছিল সেটা কন্টিনিউ হতে পারে। ব্যবসাপাতির জায়গায় মঙ্গলের অত্যন্ত পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাবে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, ব্যবসায় উন্নতি, ব্যবসার ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন অবশ্যই কিন্তু আসার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, তাই আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। ব্যবসাপাতিতে আপনারা যদি মনোযোগ হতে চান, আরও ব্যবসা বাড়াতে চান, অবশ্যই ব্যবসা বাড়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে। ঘুরতে যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সুযোগ অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা বাড়াতে চাইলে আপনি আরও একটু মনোযোগ বাড়াতে পারেন, আর ব্যবসায় আপনার পার্টনারশিপ ক্ষেত্রে অবশ্যই পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। নতুন করে কোনো কিছু শুরু করার প্ল্যান থাকলে আপনি তা শুরু করতে পারেন, সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করারও প্ল্যান রাখছেন অবশ্যই আপনারা প্ল্যান মাফিক এগোতে পারেন। মঙ্গলের এই পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে আসবেই আসবে, আপনারা ভালো থাকবেন। আর যদি খুব সমস্যা ফেস করছেন তাহলে কিছু উপাচার বলছি, সেগুলো ফলো করুন। একটাই কাজ করবেন, যেটা হচ্ছে হনুমানজির পুজো করুন,
হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ ফল আপনারা কিন্তু প্রাপ্তি করবেনই করবেন। সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন। আর প্রতি মঙ্গলবার অবশ্যই মিষ্টি, লাড্ডু, গুড় এরকম জাতীয় কিছু মিষ্টি জাতীয় খাবার লোকেদের খাওয়াতে পারেন, দান করতে পারেন। তাহলে কিন্তু আপনার জন্য মঙ্গল অনেক বেশি পজিটিভ হবে এবং ভালো ফল আপনাকে প্রদান করবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয়।